হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেকটক নিউজ। টেকটক নিউজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত একটি বড় খবর জানাবো। ঝামেলার দিন শেষ, ঘরে বসে অত্যন্ত সহজেই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বের করুন। কিভাবে করবেন আর কী কী নিয়মকানুন রয়েছে সব কিছু এই ভিডিওতে জানাবো। কিন্তু তার আগে বন্ধুরা, যারা যারা এখনও আমাদের চ্যানেল টেকটক নিউজকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। এতে করে কি হবে, এর পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলি যখন আমরা আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। আর বন্ধুরা, আপনারা প্লিজ আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন। আপনারা লাইক করলেই কিন্তু আমরা এই ধরনের ভিডিও আরও তৈরির জন্য আনন্দিত হই। চলুন তাহলে বন্ধুরা, এখন আর দেরি না করে এই খবরটি বিস্তারিতভাবে জেনে নিই। ঝামেলার দিন শেষ, ঘরে বসে অত্যন্ত সহজেই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে কিন্তু আপনারা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিতে পারবেন। কিভাবে বানাবেন এটি কিন্তু একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখান থেকেই আপনাদেরকে জানাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স বা ডিএল প্রস্তুতে সরকার নিয়মিত নিয়মের পরিবর্তন করে চলেছে। আগামী 1 অক্টোবর থেকে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের শংসাপত্র প্রায় একই রকমের হয়ে যাবে। দুটির রং একই রকমের হয়ে যাবে। ড্রাইভিং লাইসেন্সের প্রস্তুত প্রক্রিয়া অনেকটাই সহজসাধ্য হয়েছে। এর মধ্যে কেউ যদি সমস্যায় পড়ে থাকেন, তবে অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যেতে পারে। প্রাথমিকভাবে লাইনিং বা প্রশিক্ষণগত লাইসেন্স পাওয়া যাবে। প্রশিক্ষণরত লাইসেন্স করতে খরচ 200 টাকা। এখনই আবেদন করতে পারেন। প্রশিক্ষণরত লাইসেন্সের পরে পাকাপাকিভাবে লাইসেন্স পাওয়া যাবে। বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। অনলাইনে আবেদন করতে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। ওয়েবসাইটের মধ্যে জাতীয় সড়ক পরিবহন মন্ত্রকের পোর্টালে আবেদন করতে হবে। পরিবহন.gov.in এই ওয়েবসাইটে সব রাজ্যের নাম রয়েছে। সেখান থেকে নিজের রাজ্যটি বাছতে হবে। রাজ্যের প্রশিক্ষণ বিভাগে গিয়ে ক্লিক করতে হবে। একটি আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পরে নম্বর জেনারেট হবে। সেটি সেভ করতে হবে। জন্মের প্রমাণপত্র, ঠিকানা, পরিচয়পত্রের প্রমাণপত্র অ্যাটাচ করতে হবে, মানে ওখানে আপনাকে আপলোড করতে হবে। এই পদ্ধতি হওয়ার পরে ছবি ও ডিজিটাল সই আপলোড করতে হবে। এরপর ড্রাইভিং লাইসেন্স টেস্ট হবে। নির্বাচনের সময়ে টাকা দিতে হবে। এই প্রক্রিয়ার পরে রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি এসএমএস যাবে। সঙ্গে সঙ্গে তা সেভ করে নিতে হবে। টাকা পয়সা জমা দেওয়ার পরে আরটিও অফিসে যেতে হবে। অনলাইনে পরীক্ষা দিতে হবে। ট্রাফিক চিহ্ন ও নিয়মকানুন সংক্রান্ত 4টি প্রশ্ন থাকবে, সেগুলি উত্তর দিতে হবে। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিলেই পরের প্রশ্ন কম্পিউটারের পর্দায় ভেসে উঠবে। সেখানে দেখা যাবে দেওয়া উত্তর ঠিক না ভুল। ঠিক বা ভুল যাই হোক, প্রশ্ন একটার পর একটা আসতে থাকবে যতক্ষণ না পরীক্ষা শেষ হয় ততক্ষণ। এরপর বুঝতে পারা যাবে পরীক্ষায় পাস না ফেল। পরীক্ষায় একবার উত্তীর্ণ হলেই 48 ঘন্টার মধ্যেই পাওয়া যাবে প্রশিক্ষণমূলক ড্রাইভিং লাইসেন্স। এই লাইসেন্সের মেয়াদ আগামী 6 মাস পর্যন্ত। এই 6 মাসের মধ্যে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। আরটিও দপ্তরে গিয়ে প্রশিক্ষণমূলক লাইসেন্সটি জমা দিতে হবে। দ্বিতীয়বার পরীক্ষায় পাস করার পরে স্থায়ী ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে। এইভাবে কিন্তু আপনারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স বের করে নিতে পারবেন। কিভাবে করবেন অলরেডি কিন্তু ইউটিউবে ভিডিও চলে এসছে, সেখান থেকে দেখে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করেও খবরটি জানিয়ে দিন। আর আমাদের চ্যানেল টেকটক নিউজকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখনকার মতো এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।